আমার সহধর্মিণী ইন্তেকাল করেছেন। একটা মর্মাহত আমি নিজে হতাশা জীবনযাত্রা করছি। সকলের কাছে আমার স্ত্রীর জন্য দোয়া চাচ্ছি এবং ওনার মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন, আমিও করি। আর আল্লাহ যেন আমাদেরকে জান্নাত, সবাইকে মৃত্যুর পরে যেত জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং আমরা যাতে কন্যার মরতে পারি সেই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সবার কাছে দোয়া রইল, সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যারা আসছেন এখানে যে আসছেন, এটা মানে আমি এইভাবে আশা করতে পারিনি যে এত অসংখ্য অগণিত ব্যক্তি যে হবেন আমার এখানে, আমি সেটা কখনো আশা করতে পারি। আল্লাহ দরবার শুকরিয়া, নিজে এক কোটি হায়াত সব কিছু সৃষ্টিকর্তার হাতে। উনি যেহেতু সৃষ্টি করেছেন, রিজেক দিয়েই সৃষ্টি করেছেন। 60 বছর আগেই আল্লাহর কাছে লাখ শুকরিয়া, লক্ষ লক্ষ শুকরিয়া। আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারি না, কারণ 18 জন মক্কেলবাদী সৃষ্টি সেরা। উনি যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন। আর আমি সবচেয়ে বেশি মর্মাহত, আমি এমনভাবে হতাশা জীবনযাত্রা করতেছি, যদি আমার ছেলেগুলা আল্লাহর মতো মোটামুটি কলেজ পড়ুয়া না হলে আমি আরও বেশি হতগ্রস্ত ছিলাম বা হতাশায় বেশি থাকতাম। আল্লাহর মতো মোটামুটি ভালোই আছি, যদিও মানে হতাশা, যদিও অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়ে গেছে। মৃত্যু তো সকলে জোয়ারে আসবে, কোনদিন নাচছে যে কেত মোট। আমি দোয়া করবো সবাই যেন আমার স্ত্রী বা মরহুম মা বাবা সহ মরহুমা সহ সকলের জন্য দোয়া করেন। আমার মা মারা গেছেন 11 রমজান 15 তারিখ গত সেপ্টেম্বরে। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে জান্নাতুল ফেরদৌস করে। আর সকলের কাছে কৃতজ্ঞতা যে আমি গরিবের এখানে যে আসছেন, এর জন্য আমি হাজার হাজার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।